টাইপের, উল্টে গেছে না বাকি ব্লগারদের তো হ্যাঁ আমার বউ চুলটা দিল 3 2 1 স্টার্ট। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যাই আমাদেরকে সবসময় আধার কার্ড বা ভোটার কার্ড সাথে রাখতে হয়। যতবার যাবে ততবারই তোমাকে চেকপোস্টে আটকাবে, ততবারই। তো কেমন আছো বন্ধুরা, শুরু করছি নতুন একটা ব্লগ। আর এই যে সুপ্রিয়া রুটি খাচ্ছে। এখন আমরা বেরোবো, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি বর্ডার টাকি, হ্যাঁ টাকি, ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না প্লিজ। আর চলো রাস্তায় দেখা হবে, বাইক নিয়ে যাব আমরা দুজনে। আর হঠাৎ করেই প্ল্যান হলো, এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা, সকাল 10টা। আর আমরা এখন শুরু করছি, এখান থেকে অলমোস্ট 68 কিলোমিটারের কাছাকাছি রাস্তা। তো যেতে অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি সময় লাগতে পারে, যতটা অনুমান। এর আগেও আমি গেছি, তবে বাইক নিয়ে কোনোদিন যাওয়া হয়নি। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর হ্যাঁ, বাইক নিয়ে বউ নিয়ে প্রথম। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি টাকি। চলো, দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে কিন্তু বাসন্তী হাইওয়ে এটা। আর আমরা এসেছি এই দিক থেকে, মানে সোনারপুর, গঙ্গাজুয়ারা, খেয়ারার দিক থেকে। আর এখন উঠে আমরা এদিকে যাব, মানে থ্রু দ্য ক্যানিং ঘটকপুকুরের দিকে যাব। এদিকে হচ্ছে টাকি। আর এদিকে যদি চলে যাও, এই রাস্তাটা এদিকে যাচ্ছে বাসন্তী হাইওয়ে। যদি বাঁদিকে চলে যাই আমরা এখান থেকে, পুরো কিন্তু কলকাতা চলে যাচ্ছে, মানে সায়েন্স সিটির সাইডে চলে যাচ্ছে। কিন্তু আমরা যাব এখান থেকে এদিকে টার্ন নেবো। তো আমরা এখন আছি বাসন্তী হাইওয়ে। জানি না তোমাদের আমার আওয়াজটা ক্লিয়ার আসছে কি না, প্রচণ্ড গাড়ির সাউন্ড হচ্ছে। আর আমি না কোনো অ্যাডিশনাল মাইকও ক্যারি করছি না, ঠিক আছে। তো আমার পেছন দিকে দেখতে পাচ্ছ, এটা চলে যাচ্ছে হচ্ছে পুরো কলকাতা, মানে সায়েন্স সিটি। আর আমি যাব এদিকে, সামনের দিকে। এদিকটা গেলে তোমার হচ্ছে টাকি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে ছোট ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলপথ বলে। এটা সোজা কিন্তু নিউ টাউন চলে যাচ্ছে, নিউ টাউন সল্টলেক চলে যাচ্ছে। তো দারুণ একটা জায়গা এটা। এই জায়গাটার নাম জলপথ। আর সামনে এরকম চৈতন্যদেব আর শ্রীকৃষ্ণের ছবি আছে। তো আমরা সোজা বেরোবো। এখন আমরা চলে এসেছি টাকি রাজবাড়ি গেটের সামনে। আর এই দেখো ইচ্ছামতি নদী, কি সুন্দর লাগছে না? আজকে কিন্তু একটুও ভিড় নেই এখানে। আমরা এখন আছি টাকিতে, আর এটা রাজবাড়ি ঘাট। এই যে বসে আছি, ফাঁকাই আছে অ্যাকচুয়ালি, আজকে শনিবার, কিন্তু এত গরম। আর এখন বাজে বেলা 1টা, প্রচণ্ড গরম। 66 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম টাকি। আর সামনে এরকম নদী, ইচ্ছামতি নদী। ওপারে বাংলাদেশ আর এপারে হচ্ছে ইন্ডিয়া। তো এরকম একটা দোকানে ঢুকলাম। আর জায়গাটা দেখো বন্ধুরা, পুরো নদীর ভিউ। আর হ্যাঁ বসো বসো, এখানেই বসো। আর এইরকম একটা ছোট্ট মতো জায়গা, দারুণ লাগছে। হ্যাঁ সুপ্রিয়া, তো এইরকম পেছনে দেখতে পাচ্ছ নদী। আর আমরা অ্যাকচুয়ালি একটা টোটো করে নিয়েছি। টোটো বলছিল 600 টাকা। অনেকগুলো সাইট সিন এখানে, অ্যাকচুয়ালি 12টা সাইট সিন আছে, কিন্তু আমরা অত যাবো না। আমরা একটাই যাবো, সেটা হচ্ছে মিনি সুন্দরবন। ওই জায়গাটা আমার খুব ভালো লাগে। এর আগে যখন এসেছিলাম তখন আমি ওখানে গেছিলাম। ওখানে এইসব সুন্দরী গড়ান, এইসব গাছ টাছ দেখার জায়গা আছে। ছোট্ট মতো একটা ব্রিজ মতো আছে, যেটুকুনি আমি জানি, বছর 5 আগে এসেছিলাম। বাকি এখানে অনেক কিছু আছে দেখার মতো, জানো তো। তোমরা যদি আসো, একটু সময় নিয়ে আসো, তো অনেক কিছু দেখতে হবে। যেমন এখানে হচ্ছে জোড়া মন্দির আছে অনেক পুরানো, তারপরে রাজবাড়ি টাজবাড়ি আছে, এরকম অনেক কিছু আছে দেখার মতো। 12টা স্পট হয়, 1000 টাকা মতো লাগে। ওদের কাছে পুরো চার্ট আছে, আমি পারলে তোমাদের চার্টটাও দিয়ে দেবো, ভিডিওর পাশে শো করিয়ে দেবো। তো আমরা ফাইনালি আমরা যাচ্ছি না, আমরা শুধু একটাই সাইট সিনে একটাই যাচ্ছি এখান থেকে। তবে অনেকটাই রাস্তা, বললো 2-2.5 ঘন্টার ব্যাপার আছে। তো ওই জন্য আমি ভাবলাম 300 টাকা বলি, তো বললো, দেখলাম রাজি হয়ে গেল। তো বাকি চলো তোমার সাথে শেয়ার করবো, আর কি খাচ্ছি সেটাও শেয়ার করবো। এরকম প্রচুর দোকান আছে আশেপাশে, প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে। শুধু এটাই যে এখানেই আসতে হবে তা নয়, এরকম পরপর সব দোকানগুলো আছে না। তো সবারই এরকম ছোটো ছোটো পেজ আছে, মানে এরকম বসার জায়গা আছে, ভেতরেও বসার জায়গা আছে, বাট নন এসি, এসি নেই। জায়গাটা কিন্তু সেই লাগছে। এইটা পুরোটা কিন্তু বাংলাদেশ, জানো তো। এটা পুরো বাংলাদেশ, আর এই সাইডটা ইন্ডিয়া। সুপ্রিয়া বলছে ঘুগনি মুড়ি খাবে। এমনি অনেক কিছু অপশন আছে, বিরিয়ানি ফিরিয়ানি আছে। একটা গ্লাস চেয়ে নিলাম, আর এই যে ফুটি নিয়েছি, সেটা ঠান্ডা হোক। আর মাছ ভাত, ডিম ভাত, বিরিয়ানি, এসব সবই আছে। তো আমরা ঘুগনি মুড়ি খাবো, ভেতো বাঙালি। ভাত খাবো না, একটু হালকা করে খাই, তারপরে দেখি ঘোরাঘুরি করার পরে খিদে পেলে আবার খাবো। তো যেটা বলার সেটা হচ্ছে, তোমরা
টাকি যদি আসো প্ল্যান করো একদিনের জন্য এনাফ, বাকি তোমরা থাকতেও পারো, বড় বড় এখানে হোটেল আছে, হোটেল সোনার বাংলা, প্রচুর এরকম পাশাপাশি হোটেল এখানে তোমরা পেয়ে যাবে। সবচেয়ে ভালো হবে যদি ট্রেনে আসতে চাও তাহলে হাসনাবাদ লোকাল শিয়ালদা থেকে ধরতে পারো, মোটামুটি এখানে তুমি টাকি স্টেশনে নামবে, ওখান থেকে টোটো, বাকি বাইকেও আসতে পারো, বাইকও খুব সুন্দর এলাম আমরা 66 কিলোমিটার সোনারপুর থেকে, কলকাতা থেকে হয়তো আর একটু বেশি হবে, খুব কমফোর্টেবলি আসা যায় এবং রাস্তা খুবই ভালো, মানে আগের থেকে তুলনায় অনেক ভালো, আর রাস্তার সিনিক বিউটি এত সুন্দর, দুদিকে গাছপালা, খুব ভালোই লাগছিল বলো আসতে, দারুণ লাগছিল। বাকি ট্রেনেও আসতে পারো, ট্রেনে 10 টাকা বা 20 টাকার মধ্যে হয়তো টিকিট ফেয়ার হবে ওরকম কিছু, তো একবার আসতে পারো তোমরা। আর পেছনে এরকম নদীর পাড়ে আমরা বসে আছি, ওপারে বাংলাদেশ এপারে ইন্ডিয়া। এই হচ্ছে আমাদের ঘুগনি আর মুড়ি, কেমন লাগছে সুপ্রিয়া? ভালো টেস্ট, ঘুগনি মুড়ি ঝুড়ি ভাজা 35 টাকার মতো ঠিকই আছে, যথেষ্ট ভালো। এখানে এলে কিন্তু অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড বা কোনো রকম আইডি প্রুফ অবশ্যই নিয়ে এসো। যারা গাড়ি নিয়ে আসো তাদের ড্রাইভিং লাইসেন্স আছে, ওকে চলে যাবে, বাট যারা নর্মালি ট্রেনে আসছো বা কিছু, তারা অবশ্যই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা আইডি প্রুফ কিন্তু সঙ্গে রাখবে, নাহলে কিন্তু এইসব কিছু কিছু সাইট আছে যেগুলো কিন্তু তোমরা ভিজিট করতে পারবে না। এবারে কিন্তু নৌকাগুলো দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে, এখান থেকে নৌকার রাইডও করা যায়, তো দেখা যাক আস্তে আস্তে। এই যে আর প্রত্যেকটা নৌকায় কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। আচ্ছা, আর গ্রামটার নাম সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। গ্রামটার নাম হচ্ছে শ্রীপুর গ্রাম। শ্রীপুর হচ্ছে ডক্টর বিনোদ রায়। এটা একটা ভেসেল টাইপের, উল্টে গেছে। আমরা এখন যাচ্ছি টোটোতে। এরকম এখানে সব হোটেলগুলো তোমরা পাবে, জানো তো, পরপর হোটেলগুলো আছে, দেখো হোটেল ভূমি, তো এরকম হোটেলগুলো পাবে, তোমরা এসে যদি একদিন স্টে করতে চাও তোমরা স্টেও করতে পারো এখানে, এরকম রিসর্ট টাইপেরও আছে এখানে অনেকগুলো। আর আমরা যাচ্ছি এখন নদীর পাশ থেকে। নৌকার মধ্যে কিন্তু ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে, দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে প্রত্যেকটা নৌকার ওপরে, কারণ ওই পারটা বাংলাদেশ আর এই পারটা ইন্ডিয়ার, এই বর্ডার সিকিউরিটি ফোর্সের সার্ভিস লাইনের এরিয়াতে পড়ে এটা। বলতে বলতে এই যে বিএসএফ স্যারেরা দাঁড়িয়ে আছে, চেকপোস্ট আমরা ক্রস করে গেছি, এখন যাচ্ছি মিনি সুন্দরবন। আর এই যে ভ্যানে করে যাচ্ছি, 30 টাকা করে নিল, যেতে 30 আসতে 30। আর এই যে ম্যাডাম একটু মুখটা ঘোরা, পেছনে হচ্ছে বিএসএফ এর চেকপোস্ট। আর যেখানে আমাদের ওই আধার কার্ড জমা নিল ওই জায়গাটা অ্যাকচুয়ালি সিকিউরিটি রিজনের জন্য ভিডিও করা মানে বারণ, যার জন্য করিনি। আর এই যে হেঁটে যাচ্ছি, মিনি সুন্দরবন বলে একটা জায়গা আছে, সেখানে যাচ্ছি। আর এই পেছনে ওই অবধি, ওই দেখো দুটো একটা লোক দেখতে পাচ্ছ পেছনে, ওই জায়গাটায় হচ্ছে লাস্ট ভ্যান আসে, ঠিক আছে। আর এখান থেকে এইটুকুনি তোমাদের হেঁটেই যেতে হবে। বাকি এই যে বলো সুপ্রিয়া কেমন লাগছে? গরমটা একটু বেশি, বাকি এই রকম গ্রাম বাংলা। আর সামনে 74 বিএসএফ এর চেকপোস্ট, বিএসএফ এর চেকপোস্ট আছে এইটা। আর এই যে এটা তোমার হচ্ছে ব্রিজ করে দিয়েছে। যখন এসেছিলাম তখন কাঠের ব্রিজ ছিল, এটা পুরো কাঠের ছিল, তখন সবে সবে হচ্ছে 2020-র দিকে। আমি আর আমার এক কলিগ একসাথে পড়াতাম, শিক্ষকতা করতাম, বাংলার টিচার অভিজিৎ আরি, বর্তমানে তিনি আর নেই, তো তার সাথে আসা এখানে আমরা ট্রেনে করে। বাকি সামনেরটা দেখছি খুব সুন্দর লাগে জায়গাটা, এটা মিনি সুন্দরবন। এখানে সুন্দরী গরান গাছ, মানে সুন্দরবনে যে ধরনের, হ্যাঁ এটা হচ্ছে সুন্দরী গাছ, এই যে সুন্দরী গরান গাছ এই সাইডে, মানে সুন্দরবনের ভাইবটা তুমি এখানে পাবে। ছোট্ট মতো সুন্দরবনের মতো, সুন্দরবনে যেসব গাছ আমরা দেখতে পাই সেই সব গাছগুলো এখানটায়, হ্যাঁ সেই সব গাছগুলো এখানে আছে। সামনেরটা দেখাই, জায়গাটা দেখো, এই দেখো এখানে লেখা আছে, দেখো গরান গাছ, মানে সুন্দরবনে গেলে যেসব গাছগুলো তোমরা দেখতে পাবে সেই ধরনের গাছ, যে গরান লেখা আছে, দেখো গরান, গরান গাছ, সুন্দরী, এই সব গাছগুলো এখানে। সুন্দর জায়গা গাইস, তোমরাও এসো, ভালো লাগবে, খুব ভালো লাগবে। কি সুন্দর লাগছে দেখো, এই অবধি শেষ। এটা ওয়াচ টাওয়ার,
এখানে এইটা লাস্ট ওয়াচ টাওয়ার, এটা লাস্ট। কিন্তু আমার খুব মনে আছে, আমি এর আগে যখন এসেছিলাম 2020-তে, তখন কিন্তু এখান থেকে নেমে আমরা একটুখানি ওই কাদা মতো ছিল, ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু ওপারটা মানে নদী মতো একটু গাছ টাছ পাড়িয়ে গেলেই একটা নদী ছিল, মানে ইচ্ছামতি নদীর ওই কি বলবো চট টাইপের ছিল, ওপারে বাংলাদেশ, ঢিলছোড়া দূরত্ব। আরেকটা রাস্তা এদিকটায় ভাগ হয়েছে, আমরা দেখিনি যাওয়ার সময়। এই যে নদী, ওপারে বাংলাদেশ আর এপারে ইন্ডিয়া, এই যে। দারুণ দারুণ করেছে না? এটা কিন্তু মাস্ট ট্রাই, 10 টাকা করে দাম, দূরবীন দেখা ফ্রি এটা খেলে, তাই তো সুপ্রিয়া? দারুণ দারুণ, মাস্ট ট্রাই করো এটা, দারুণ করেছে। শরীরটা একটু ঠান্ডা হয়ে গেল, শরীরটা ঠান্ডা হয়ে গেল গরমে। যার কাছ থেকে এটা খাচ্ছিলাম, দাদাটা বলছিল যে এখানে তোমরা আসো, ঘুরতে আসো, দেখছো কত সুন্দর লাগছে দেখতে, ভালো লাগে, তোমরা আসো। কিন্তু যদি তোমরা এখানে 10 দিন থাকো, তোমরা বুঝতে পারবে যে আমাদের কি জ্বালা ইন দ্য সেন্স, আমরা যখনই কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যাই, আমাদেরকে সবসময় আধার কার্ড বা ভোটার কার্ড সাথে রাখতে হয়। যতবার যাবে ততবারই তোমাকে চেকপোস্টে আটকাবে, ততবারই চেক হবে। তো সেন্সিটিভ জায়গা, এটা বর্ডার এরিয়া আমরা জানি, যার জন্য এটা কিছু করার নেই। কিন্তু তাও এটা কিন্তু খুব প্যাথেটিক একটা ব্যাপার যে সব সময় কিন্তু অ্যালার্ট থাকা। আর এই যে জায়গাটা দেখছি, এখান থেকে না ছোট্ট মতো জল যাচ্ছে, এখানে কই মাছ আছে বড় বড়, ফুলো যাচ্ছে বড় বড় কই মাছ এখানটা, হ্যাঁ এখান থেকে কই মাছ যাচ্ছে, আর কাঁকড়াও যাচ্ছে এখানে, জানো তো? এইখান থেকে সব কাঁকড়াগুলো যাচ্ছে জলের সাথে, মারবে খুব। এইবার জায়গাটা দেখো, পুরো জঙ্গলের মধ্যে থেকে আমরা যাচ্ছি, এরকম একটা ভাইব আছে এখানে। আর সত্যি কথা বলতে গেলে বিকেল টাইমটা এখানে এলে ঠিক আছে, যেহেতু এতটা গরম তো এখন, তো বিকেলে যখন তোমরা যদি আসো, একটু বিকেল করে আসবে, মানে এরকম প্ল্যান করো, মানে দিনের দিন চলে গেলে, বা তোমরা যদি মনে করো একদিনের জন্য আসবে, তো মর্নিংয়েও আসো, আর নয়তো বিকেলেও আসতে পারো। বিকেলটাও ভালো লাগবে, কারণ এতটা গরম তো। আর ঠান্ডার সময় হলে যে কোনো টাইমে তোমরা আসতে পারো, কিন্তু গরমের সময় আমি বলবো যে একটু বিকেল বা ভোর আসাটাই ভালো। আমরা শুধু এটাই দেখার ইচ্ছা ছিল, ওকে দেখানোর ইচ্ছা ছিল, ওই জন্য আসা। আর বাকি তোমরা এলে কিন্তু 12টা স্পট কিন্তু ভিজিট করতে পারো, ভালো জায়গা আছে দেখার মতো এখানে। বন্ধুরা, আমরা এখন মিনি সুন্দরবন দেখে ফিরে যাচ্ছি বাইকের কাছে। কিন্তু এখানে 10 টাকা করে টিকিট লাগতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে, এখন আর টিকিট লাগে না, এটা টিকিট কাউন্টার ছিল আগে। আমরাও 10 টাকা করে টিকিট দিয়ে এসেছিলাম, বাট আর এখন দেখলাম যে আর কোনো কেউ টিকিট নিচ্ছে না, বন্ধ করে দিয়েছে। সব সময় তোমাদের চেকিং হয় তো নাকি? দিনে যতবার যাও ততবার চেক করে? তোমাদের বাজার হাট এখানে কোথায়? সব ওপারেই? ও একটু রাখলাম। কেমন তাই তো? এই ছিল আমাদের একটা ছোট্ট ব্লগ, টাকি ট্যুর। বাকি তোমরাও আসতে পারো, তোমরাও তোমাদের ভালো সময় এখানে এসে কাটাতে পারো। তোমরা যদি মনে করো একদিনের জন্য আসবে তো আসতে পারো। বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না। এইভাবে আমাদের পাশে থাকো। তো বন্ধুরা, পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো, আমরা এরকম ছোট ছোট ব্লগ দিতে থাকবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। একদম। তো এবার আমরা বাড়ি ফিরবো, চলো টাটা।